ভিউয়ার্স, আজকে আমরা মেন্স রাউন্ড নেকে টি-শার্টের একটা মেজারমেন্ট পিক করব লাইভ মডেল থেকে। মেজারমেন্ট পিক করে এটার উপর বেস করে আমরা ম্যানুয়াল প্যাটার্ন পিক করব। এই ম্যানুয়াল প্যাটার্নটি আশা করি আপনাদের প্রফেশনাল লাইফে অনেক বেশি পরিমাণ সাপোর্ট দেবে আপনাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য। সো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, নতুন কিছু জানা থাকলে কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস অল বাটন প্রেস করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা মেজারমেন্ট পিক করি। মেজারমেন্ট পিক করে ফেলি। আমাদের ফ্রন্ট লেন্থ ফ্রম এইচ পেজ 74, back length from CD 32, chest circumference 98, bottom 100, actual shoulder 44.5, and shoulder slope আমরা এখানে দিয়ে দিচ্ছি 4 cm। আমরা ব্যাক নেক ড্রপটা এখান থেকে মেজারমেন্ট একবার করে দিচ্ছি 2 cm, neck width 90, shoulder slope 4, neck width 90, back neck 2, shoulder seam forwardটা ভিউয়ার্স, shoulder seam forward আছে, এটা আমরা XM forward ইউজ করব। আমরা এখন অ্যাক্রস ফ্রন্ট আর অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট নিই। অ্যাক্রস ফ্রন্ট হাফ আর্মহোল 39, অ্যাক্রস ব্যাক আছে আমাদের 41। এখন আমরা আর্মহোল ড্রপটা পিক করব। আর্মহোল আছে আমাদের 24, স্লিভ লেন্থ ফ্রম LSP means লো শোল্ডার পয়েন্ট। এখানে শোল্ডার পয়েন্ট দেওয়ার দুইটা আছে, একটা হাই শোল্ডার পয়েন্ট, একটা লো শোল্ডার পয়েন্ট। এখান থেকে আমরা মেজারমেন্টটা পিক করব 20। আমরা আমাদের বাইসেপটা নিয়ে নিচ্ছি 21, স্লিভ লেন্থ 20, বাইসেপ 21, সিলিব্রাম সার্কামফারেন্স 18। এখন আমাদের একটা মেজারমেন্ট বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপটা যদি আমরা আরেকটু অ্যাডজাস্ট করে রাখতে চাই, ফ্রন্ট নেক ড্রপ ফ্রম এই স্পেস, এখানে আমাদের হচ্ছে 13, বাট আমরা এটা 13 দেবো না, 12 দেব। তো ভিউয়ার্স, আমাদের মেজারমেন্ট পিক করা হয়ে গেছে। এই মেজারমেন্ট বেস করে এখন আমরা ম্যানুয়াল প্যাটার্ন পিক করব। তো ভিউয়ার্স, আমি আমার পরনের শর্ট স্লিভ টি শার্টটি মেজারমেন্ট পিক করা হয়ে গেছে। এখন আমরা এটা ম্যানুয়াল প্যাটার্নটা ক্রিয়েট করব। আমরা দেখি কিভাবে একটা ম্যানুয়াল প্যাটার্ন করা হয়। ফার্স্ট আমরা মেজারমেন্ট পিক করার আগে আমরা একটা দাগ দিয়ে নিই হাইপেন শোল্ডারে। আমরা টোটাল লেন্থ ফ্রন্ট পেয়েছিলাম 74 cm। আমরা নেক উইথ মেজারমেন্ট নিব। নেক উইথ আমরা মেজারমেন্ট পেয়েছিলাম সেম টু সেম 19 cm। এখানে ভিউয়ার্স, আমি আপনাদের বুঝার সুবিধা আমাদের মেজারমেন্টটা আমরা যখন মেজারমেন্টটা পিক করেছিলাম তখন আপনাদের সাথে একটা কথা আমাদের মিস হয়ে গেছে, আমরা সেটা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা নেকের সেম টু সেম এবং ফ্রন্ট নেক ড্রপ এন্ড ব্যাক নেক ড্রপ, আমরা এই যে দেখছেন এখানে একটা বাইন্ডিং আছে, এই বাইন্ডিংটা বাদ দিয়ে আমরা মেজারমেন্টটা নেওয়া হয়েছে। আমাদের নেক উইথ সেম টু সেম এবং ফ্রন্ট নেক ডিপ আমরা সবসময় যে জয়েন্ট বডি যে জয়েন্ট সেটা আমরা নিব। এটা আমাদের মূল প্যাটার্ন। এটা আমাদের যে বাইন্ডিংটা এটা আমাদের ফোল্ডারে এটা সুইং করবে, যেটা হাইট আছে 1.5 cm। আমরা এটা বাদ দিয়ে আমাদের মূল প্যাটার্নটা আমরা করব। ওকে, তো দেখি আমরা নেক উইথ সেম টু সেম পেলাম 19 cm। এখন আমরা এটাকে হাতে নিয়ে আসবো 9.5 cm। আমাদের ব্যাক নেক ডিপ 2 cm, ফ্রন্ট নেক ডিপ 12 cm। ব্যাকের একটু শিপটা দিই। এখন আমরা ফ্রন্টে শিপ। ফ্রন্ট এন্ড ব্যাক নিচ্ছে আমরা পেয়ে গেলাম। এখন আমরা শোল্ডার ফরওয়ার্ড শোল্ডার ড্রপ 4 cm দিয়েছিলাম। অ্যাকচুয়াল শোল্ডারের মেজারমেন্ট পেয়েছিলাম
46 এর হাফ 23। এখানে সেটা আরেকটু স্মুথলি দিতে পারি ভিউয়ার্স। এখন আমাদের আনমোল আছে, আমাদের আনমোল ডট 24 cm। আমাদের চেস্টের মেজারমেন্ট পেয়েছি 98 cm। তাহলে আমাদের সার্কামফারেন্স 98 1 পার্টে ডিভাইডেড 4 24.5 cm। আমরা এখান থেকে মিডল করে আমরা ফ্রন্ট এবং ব্যাকের চেস্টের হাফ আর্মহোলের মেজারমেন্ট নিতে পারি। আমরা এখানে 24 প্লাস cm নিচে ক্রস ফ্রন্ট এবং ক্রস ব্যাকের মেজারমেন্ট নিতে পারি। আমাদের অ্যাক্রস ফ্রন্ট ছিল 39 cm, 39 ডিভাইডেড 2 19.5। এবং আর্মহোল ব্যাক ছিল আমাদের 41 ডিভাইডেড 2 20.5। আমরা ফ্রন্ট এবং ব্যাক আর্মহোলে অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট পেয়ে গেলাম। এখন আমরা এখানে একটা দিব, ব্যাকের শেপ দিব তারপরে দিতে পারি। এখন আমাদের সেন্টার ব্যাকের লেন্থের মেজারমেন্ট 72 cm ব্যাক লেন্থ থেকে সিবি আমাদের এটা, তাহলে আমরা এখান থেকে 72 cm। অলমোস্ট আমার ফ্রন্ট এবং ব্যাক একই পয়েন্টে এসে চলে আসছে। আমরা এখান থেকে সাইড লেন্থ 7 ইঞ্চি উপরে আমরা দিতে পারি, বিকজ আমাদের এই যে পয়েন্টটা একটু হালকা শেপ আছে, আমরা একটু হালকা শেপ দিলে যেখানে যখন আমরা করবো একটু শেপ দিলে স্মুথলি একটা শেপ হলে আমাদের খুব সুন্দর একটা ফিটিং হবে। এই জন্য আমরা এখানে হাফ ইঞ্চি আর একটু উপর উঠে দেবো। আমাদের হ্যান্ড সার্কামফারেন্সের মেজারমেন্ট পেয়েছিলাম 100 cm, সো 100 ডিভাইডেড 4 25 cm। আমরা এখন শেপে একটু স্মুথলি শেপ দিয়ে দেবো। সো ভিউয়ার্স, আমাদের এখন শোল্ডার ফরওয়ার্ড এক্সএম দেওয়া আছে, আমরা এক্সএম এটা দিয়ে দিই। আমাদের এখানে ব্যাক এক্সএম বাড়বে এবং ফ্রন্ট এক্সএম কমে যাবে। ভিউয়ার্স, আমার ফরওয়ার্ড হয়ে গেছে। এখন আমরা সুইং অ্যারোস দিয়ে প্যাটার্নটা কমপ্লিট করব। ফার্স্টে ব্যাকে এক্সএম করে সুইং অ্যারোস দিচ্ছি। আমরা হেমে অ্যারোস কতটুকু দেব সেটা দেখার জন্য আমাদের এই যে প্রোডাক্টটা আমাদের হেমের স্টিচ আছে ফোল্ডারে, আমরা দেখে নিই 1.5 cm 1.5 cm আছে। সো আমাদের এখানে 1.5 cm প্লাস আরো এক্সএম অ্যাড করতে হবে 2.5 cm। এই যে দ্যাট মিন্স এখানে আরো এক্সএম আমরা যদি যোগ করব তখন আমরা
2.5 সেম দিব। আমরা এখন প্যাটার্নটা কেটে ফেলি। ব্যাকটা কেটে ফেলবো। এখন আমাদের এই সাইডটা ব্যাক, আমরা এখানে ফ্রন্টটা করে নেব। এখন ফ্রন্টটা করার জন্য আমরা শেপটাকে উঠিয়ে নিই। এখানে ভিউয়ার্স আমার সেম সিঙ্গেলস দিতে হবে, সেক্ষেত্রে আমি দিচ্ছি। এখানে আগে সিঙ্গেলসটা আমি অ্যাড করি। ভিউয়ার্স আমি আগে সিঙ্গেলসটা অ্যাড করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমার এটা কিন্তু ফ্রন্টের ফিনিশ আমার এটা, আর এখান থেকে আমি সুইং অ্যানোস এখানে এক্সটেন্ড করতে পারি। ওকে ভিউয়ার্স, আমরা এক্সটেন্ড করে সুইং অ্যানোস দিয়ে দিলাম। এখন আমরা কিন্তু এই পাশটা কিন্তু অলরেডি কিন্তু আমরা ব্যাক পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে যদি ফ্রন্টটা কেটে ফেলাই, তাহলে আমাদের জন্য ফ্রন্টটা বেরো ইজি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ফ্রন্টটা কেটে ফেলবো। আমাদের এটা হলো ফ্রন্টের ফিনিশ, এখানে আমরা সুইং অ্যানোস এক্সটেন্ড পেলাম, তাহলে আমরা এটা কেটে ফেলি। এখন আমরা এই লাইনটা লিখে দেব, এখান থেকে আমরা এক্সটেন্ড সুইং অ্যানোস পেয়ে যাব। আমাদের ফ্রন্ট ব্যাক হয়ে গেল। আমরা এলাস্টিকটা নিচ্ছি, দিচ্ছি। এটা হলো আমাদের ফ্রন্ট। লিসেনিং ফ্রন্ট 1:1, and এটা হলো আমাদের ব্যাক। এটা যখন আমাদের এটা এভাবে করবে, তখন ব্যাক এবং ফোল্ডার এভাবে করবে 1:1 কাট দিয়ে, এখানে আমাদের ভাঁজ। আবার এটা যখন আমাদের এভাবে করবে ফ্রন্টটা, তখন এভাবে ফেব্রিকটা ভাঁজ দিয়ে 1 কাটে করে দেবে। এটা আমাদের ফ্রন্ট এবং এটা হলো আমাদের ব্যাক। এই ফ্রন্ট যা দেখতে পাচ্ছেন ফ্রন্টের শেপ, এটা হলো আমার ব্যাকের শেপ। আমরা এখন আমাদের ফ্রন্ট ব্যাক হয়ে গেল। এখন আমরা স্লিপটা বের করে নেব। জাস্ট আমরা স্লিপের প্যাটার্নটা বের করছি। আমরা এখান থেকে স্লিপ ক্যাপের মেজারমেন্ট আমরা পেলাম। আমরা এখান থেকে আমরা যে আগে আমরা স্লিপ লেন্থের মেজারমেন্ট নিই, স্লিপ লেন্থের মেজারমেন্ট আমাদের 20 cm। 20 cm until number 9 cm. আমরা বাইসেপ পেয়েছিলাম 42 cm, বাইসেপ পেয়েছিলাম আমরা 42 cm। সেক্ষেত্রে আমরা এখন অর্ধেক মিনি 21 cm। স্লিভ সাপোর্ট পেয়েছিলাম আমরা
36 cm, তাহলে আমরা অটোমেটিক্যালি 18 cm। এখন আমি আমার দেখে আমাদের সিলিবি কত আছে, বইতে কত আছে। আমাদের সিলিবি ভ্যালু 24, তাহলে অলরাউন্ডার হলো আমাদের 48 cm। আমরা বইতে দেখি কত আছে, আমরা ফর্ম দেখি, আমরা সিলিবি পেলাম 48 cm। এখানে পেলাম আমরা 22 cm। আমাদের 48 cm প্লাস 0.5 মিলি আরো বেশি আছে, 48 cm, তার মানে আমাদের বডি 5 মিলি বেশি আছে। এটা আমরা যখন তারপারটা দিব ওই সাইডে, তখন আমাদের অলরেডি 5 মিলি আরো চলে আসবে। আমরা এখন সুন্দর দিয়ে দিই। এখানে আমরা হ্যামটা আমরা পেয়েছিলাম 1.5 cm। আমাদের যে ফোল্ডের যে হ্যাম সেটা হচ্ছে আমাদের 1.5, সরি আমাদের 2 cm আছে। 2 cm থেকে আমরা আরো 1 cm বেশি দেব, 3 cm। ফোন করে নিই, ফোন করে আমরা এটা কাটবো। স্লিপ হয়ে গেল। এখন আমরা ফ্রন্টে একটু তালপাট দেব। ফ্রন্টের তালপাটটা এই কারণে দেব, দেখেন আমাদের ব্যাক থেকে কিন্তু ফ্রন্টটা কিন্তু বেশি আছে, মানে বেশি তো ঢুকানো। আমাদের ব্যাক থেকে আমরা চাইতেছি ব্যাকটা আমাদের বড়, ফ্রন্টটা আমাদের বড়। আমাদের ফ্রন্টের যে অ্যাক্রস শোল্ডারের যে মেজারমেন্ট সেটার থেকে ব্যাকের অ্যাক্রস শোল্ডার মেজারমেন্ট বেশি, তো সেক্ষেত্রে আমরা এখানে একটু ব্যাক সাইডটা আমরা তালপাট দিয়ে দেবো। এখানে আমরা আমাদের স্লিপ, এখন আমরা স্লিপ দেখতে পাচ্ছেন, এটা আমাদের ফ্রন্ট এন্ড এটা ব্যাক। এটা আমাদের ফ্রন্ট, এটা আমাদের ব্যাক। আমরা যদি তাপমাত্রা দিচ্ছি এখানে, তাহলে আমাদের ফিটিংটা সুন্দর আসবে। হয়ে গেল আমাদের প্যাটার্নটা। এই আমাদের ফ্রন্ট, এটা হলো আমাদের ফ্রন্ট। এটা ফ্রন্টটা যখন ফেব্রিকটা যখন কাটবে তখন ফেব্রিকটা ভাঁজ করে এটা কাটবে। আমরা ইচ্ছা করলে প্যাটার্নটাকে ফোল্ড করে দিতে পারি। আমরা আমাদের কাজের সুবিধার্থে শর্টকাট আমরা করে আপনাদের দেখালাম। এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড এটা চলে যাবে আমাদের
ব্যাক সাইডে, এটা আমাদের ব্যাক, আর এই হলো আমাদের স্লিপ, এটা হলো আমাদের স্লিপ। তো ভিউয়ার্স, আমরা আমাদের প্যাটার্নটা শেষ করলাম, একটি শর্ট স্লিভের টি শার্ট। তো আপনাদের যদি প্যাটার্ন দেখা যেভাবে করলাম, যদি আপনারা কোথাও যদি কনফিউশন থাকে, কোথাও যদি বুঝতে যদি আপনাদের সমস্যা হয়, তো আমাদের কমেন্ট অপশনে আপনারা কমেন্ট করবেন, আমরা রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের সমস্যা সলভ করার চেষ্টা করবো এবং ভিডিওগুলোকে আমরা ওগুলো নিয়ে আপডেট করার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমাদের লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।